আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম যে আমার বাড়ির ব্লগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আমার বাড়িতে মানুষ নাই, তার জন্য আমি বাড়িতে একাই আছি। তো তো আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারিপাশে কি এখানে আছে আমাদের বাড়ি। তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে করে ফেলছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো আশা রাখছি একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোকে আদার দিব। সারাদিন ধরে আদার দেওয়া হয় নাই, তার জন্য এখন আদার দিব। আহ 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 চই 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 আহ 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 আহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন কুরকা, বাড়িতে মানুষ নাই তার জন্য সব বাড়িতে আসছে। তো আমি এখন আদার দিব হাঁস হাঁস আর মুরগিগুলোকে। তো গাছে দেখতে পাচ্ছেন চাউল, এগুলো কিন্তু আমি হাঁস আর মুরগিকে দেব। বাড়িতে মানুষ নাই তার জন্য কিন্তু আমার আজকে এগুলা করতে হইতেছে। আহ 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 খা খা। তো দেখতে পাচ্ছেন ছাউগুলো কিন্তু আদার খাইতেছে, আর এখানে হাঁসগুলো দিলাম কিন্তু হাঁস খায় না, হাঁসে ভাত দেওয়া লাগবো। তো এখন ভাত নাই তার জন্য আমি চাউল দিছিলাম, কিন্তু চাউলগুলো খায় না, শুধু কুরকাগুলি খাইতেছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদেরই কুরকা রাখার ঘর। এখানে তলে হাঁস থাকে আর উপরে এই যে তলে হাঁসের জায়গা আর উপরে কুরকা থাকে। এখানে একটা কুরকা বাতে বইছে, দেখতে পাচ্ছেন। তো আর একটা কুরকা কিন্তু ঘরের ভিতরে আছে, ওখানে আন্ডা পেরে বাতে বইছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঘরের ভিতরে একটু আন্দার। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালা কালা দেখাই জানে। তো গাইস কুরকা হাঁস কুরকা আদার দিলাম, কিন্তু ভাত শারক শালিক এগুলো এসে দেখেন আদার খাইতেছি। তো গাইস আমি আমাদের ঘরের পাশে আবাদগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ আছে, কি সুন্দর করে মরিচ ধরছে, অনেকগুলো মরিচ আছে এখানে। আর এই জায়গায় আছে বাগুন টাল আমাদের। তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাগুন ধরছে। এখন কিন্তু বাগুনের দাম অনেক, এখন বর্তমান 80 টাকা 70 টাকা কিলো বাগুন। তো দেখতে পাচ্ছেন ঠিক মতো আমরা আবাদ করার কারণে কিন্তু টাকা পাইতেছি অনেক। অনেকগুলো আবাদ করা হয়েছে এখানে, গাছ দেখেন কতগুলো গাছ। বাগানও কিন্তু ধরছে ইতিমধ্যে, অনেকগুলো বাগান তুলছি, তোলার পরেও কিন্তু আরও অনেক বাগান আছে, এগুলো 2-1 দিনের ভিতরে তোলা যাব। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছছি, লাউ গাছ আছে এখানে, এখানে একটা লেবু গাছ আছে, আর এখানে আছে। তো আমাদের বাড়ির পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের খড়ি জাবা এগুলো রাখার জায়গা। আর এখানে ঢেকি আছে, আপনাদের ভাষায় কিবা বলে, আমাদের ভাষায় ঢেকি বলা হয়। তো এখানে আছে আপনার এটা হলো আমাদের কলপার, কুয়াপার এগুলো আছে
জিনিসপত্র। এখানে আছে মোটর আছে, এখানে কল আছে, আর এফাল দিয়ে ল্যাট্রিন বাথরুম এগুলো আছে। তো দেখতে পাচ্ছেন উপরে জলপই গাছ, জলপই কিন্তু অনেক ধরছে। এটা এটা হলো জলপই গাছ, এখানে অনেক জলপই আছে। এই গাছগুলো তো তো সুপারি গাছও আছে আমাদের এখানে। তো এটা হলো আমাদের গেট, গেটটা খুললাম কিন্তু এটা এখান দিয়ে যাওয়ার জায়গা। এখানে আছে কামেরাঙ্গা গাছ, তো দেখতে পাচ্ছেন কামেরাঙ্গা ফুল আসছে ইতিমধ্যে। আর এখান দিয়ে বাগান, সুপারি গাছ, অনেক কিছু গাছ আছে, অনেকগুলো গাছ এদিকে আছে। এটা আমাদের বাউন্ডারি। তো আজকে বাড়িতে মানুষ নাই, তার জন্য এই ভিডিওটা বানানো হলো। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে মিলবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।